আমি হচ্ছে এখানে 3টা এমসিকিউ নিয়েছি সেট ফাংশনের। দেখো, তো 3টা এমসিকিউর মধ্যে আমি হচ্ছে এই 2টা সলভ করব। তোমরা হচ্ছে এটা নিজেরা সলভ করে উত্তরটি কমেন্টে লিখবে। তো দেখো, আমি হচ্ছে প্রথমে এখানে যে 4 নাম্বারটা আছে 4 নাম্বারটা সমাধান করি। তো এটা কি করব দেখো, ফার্স্টে তো এফ অফ ওয়াইয়ের যে মানটা আছে এই মানটা হচ্ছে এখানে হচ্ছে ওয়াইয়ের যে মান আছে সেটা বসাতে হবে। ওয়াইয়ের মান কত দেখো, ওয়াইয়ের মান হচ্ছে -2। যেহেতু এফ অফ ওয়াই আছে এখানে আবার এফ অফ -2 আছে, তার মানে এখানে ধরবো হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে -2। এটা হচ্ছে ওয়াইয়ের মান। তো এখন কি করব, এখন আমরা হচ্ছে এখানে ওয়াইয়ের মানটা ব্যবহার করব। তো এটা কীভাবে ব্যবহার করব, তো দেখো ফার্স্টে আমরা ক্যালকুলেটর হচ্ছে ওয়াইয়ের মানটা লিখে নিব। তো লিখবো হচ্ছে এখানে শিফটে চাপ দিয়ে এখানে চাপ দিলে এক্স আসছে। দেখো এখানে তো আমাদের ক্যালকুলেটরে তো ওয়াই নেই, সেক্ষেত্রে আমরা হচ্ছে চলক হিসেবে ওয়াইয়ের পরিবর্তে এক্স ধরবো। তো তাহলে লিখলাম এক্স, তো এক্সের মান কত -2, তাহলে এখানে লিখবো হচ্ছে -2। দেখো এটা লেখার পর এটা সেভ করতে হবে ক্যালকুলেটরে। তো কীভাবে, এখানে শিফট ক্যালসি 1 ইকুয়াল শিফট ক্যালসি। তো দেখো -2টা সেভ হয়েছে। এখন কি করব, এখানে এই অংশটুকু যেভাবে আছে সেম এভাবে ওঠাবো, শুধু ওয়াইয়ের জায়গায় আমরা যেহেতু এক্স ধরেছি সেক্ষেত্রে ওয়াইয়ের জায়গায় শুধু এক্স বসাবো। তাহলে কী লিখবো এখানে, তাহলে লিখবো হচ্ছে ওয়াই কিউব, তাহলে লিখবো হচ্ছে এক্স কিউব, তারপর হচ্ছে প্লাস 3 ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ার আর কি। তারপর হচ্ছে -3 ওয়াই বলতে হচ্ছে এক্স -5। দেখো এই টোটালটা ওঠানো হয়ে গেছে একদম সেম এটার মতো করে। তো এখন আমরা হচ্ছে নর্মাল ইকুয়ালে চাপ দেব। তো দেখো কত আসছে, 5 আসছে। এখানে কিন্তু উত্তরে 5 আসছে। দেখো খ নম্বর উত্তর হচ্ছে 5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5। তো সেম একই নিয়মে আমরা হচ্ছে এই নিচেরটা সমাধান করব, 5 নম্বরটা। তো প্রথমে কি করব, এখানে এক্সের যে মান আছে এই এক্সের মান হচ্ছে -1/2। এই যে -1/2 হচ্ছে এক্সের মান। তাহলে আমরা কি করব, ফার্স্টে সেভ করে নিব। তাহলে লিখব হচ্ছে এক্স ইকুয়াল -1/2 হচ্ছে 1/2 লিখব। লিখে এখন সেভ করব। দেখো আগের মতো করে সেভ করে নিলাম, এখন সেভ হয়ে গেছে। এখন আমরা এই অংশটুকু উঠাবো, x⁴। তাহলে লিখবো হচ্ছে x⁴। এরপর হচ্ছে +5x +3। তো দেখো এটুকু ওঠানোর পর এখন আমরা নর্মালি হচ্ছে ইকুয়ালে চাপ দেবো। দেখো কত আসছে, এটা দশমিকের মান আসছে। তো আমরা এটাকে কী করব, ভগ্নাংশ বানাবো। এই যে এখানে যে এবিসি আছে এই এবিসিতে চাপ দিলে এটা ভগ্নাংশ হয়ে যাবে। তো দেখো কী আসছে, এটা আসছে 9/16 আসছে। দেখো এখানে 9/16 কোথায় আছে, এই যে 9/16 গ নাম্বারে। তো এটা হচ্ছে সঠিক। তো তোমরা এখন এই দুইটা যদি বুঝে থাকো তাহলে এখানে যে 3 নাম্বার এমসিকিউটা আছে এটা নিজেরা সমাধান করো এবং কমেন্টে উত্তরটি লিখে দাও।